নমস্কার। ডিজিটাল বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ইনভেস্টমেন্ট মাস্টার ক্লাসের আজ প্রথম প্রফেশনাল ক্লাস। গত ভিডিওতে আমরা আমাদের যাত্রাপথ দেখেছিলাম। আজ আমরা শিখব বিনিয়োগের ১ নম্বর নিয়ম। আচ্ছা, বলুন তো, একটা রেসিং কার বা স্পোর্টস কারে সবথেকে দামি পার্টস কোনটা? ইঞ্জিন? না বন্ধুরা, সবথেকে দামি এবং গুরুত্বপূর্ণ পার্টস হলো তার ব্রেক। কারণ গাড়ি যত দ্রুতই চলুক না কেন, ব্রেক যদি ঠিক না থাকে তবে অ্যাক্সিডেন্ট নিশ্চিত। ইনভেস্টমেন্টও ঠিক তাই। আপনি মাসে হাজার হাজার টাকা ইনভেস্টমেন্ট করছেন কোটিপতি হওয়ার জন্য, কিন্তু হঠাৎ যদি কোনো মেডিকেল এমার্জেন্সি চলে আসে, তখন কি হবে? আপনার জমানো সব টাকা এক ধাক্কায় শেষ হয়ে যাবে। তাই বিনিয়োগের সাগরে নামার আগে নিজেকে সুরক্ষিত করা বাধ্যতামূলক। আজ আমরা জানবো সেই ৩টি সুরক্ষা কবচ: টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স এবং এমার্জেন্সি ফান্ডের আসল নিয়ম। প্রথমেই আসি টার্ম ইন্স্যুরেন্সে। লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমা অনেক রকমের হয়, কিন্তু একজন বুদ্ধিমান ইনভেস্টর সবসময় বেছে নেন টার্ম ইন্স্যুরেন্স। এটা কি? ধরুন, আপনি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি, দি আর্নিং মেম্বার অফ দি ফ্যামিলি। ভগবান না করুন, যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে যায়, তবে আপনার পরিবার আর্থিক সংকটে পড়বে। তো টার্ম ইন্স্যুরেন্স হলো এমন একটি পলিসি যেখানে খুব কম প্রিমিয়ামে একটা বিশাল অঙ্কের লাইফ কভার পাওয়া যায়। এবার প্রশ্ন হলো, আপনার আর্নিং বা উপার্জন অনুযায়ী কত টাকা টার্ম ইন্স্যুরেন্স নেওয়া উচিত? ফিনান্সের থাম্ব রুল বলছে আপনার বার্ষিক আয়ের অন্তত ১৫ থেকে ২০ গুণ টার্ম ইন্স্যুরেন্স কভার থাকা উচিত। ধরুন, আপনি মাসিক ৩০,০০০ টাকা, অর্থাৎ বছরে ৩,৬০,০০০ টাকা রোজগার করেন, তাহলে আপনার অন্তত ৬০ থেকে ৭০ লাখ টাকা টার্ম ইন্স্যুরেন্স নেওয়া উচিত, যাতে আপনি না থাকলেও আপনার পরিবার আগের মতোই জীবনযাপন করতে পারে, বা কোনো লোন থাকলে সেই লোন টোন শোধ করতে পারে। এখন এই ৬০ থেকে ৭০ লাখ টাকা টার্ম ইন্স্যুরেন্সের জন্য আপনাকে মাসিক মাত্র ৩০০, ৪০০ কি ৫০০ টাকা বড়জোর খরচা করতে হবে। আপনি যদি একটু সার্চ করে নেন যে টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান দিয়ে, আপনি দেখতে পাবেন প্রচুর কোম্পানি আছে। কেউ ৩৫০, কেউ ৪০০, কেউ ৫০০, কেউ ৬০০ টাকায় আপনাকে ৭০-৮০ লাখ, ইভেন ৬০০-৭০০ টাকায় আপনাকে ১ কোটি টাকারও টার্ম ইন্স্যুরেন্স দিয়ে দিতে পারে, বাট ৬০০-৭০০ টাকা মান্থলি আপনাকে পে করে যেতে হবে। ঠিক আছে? এটা করা খুবই জরুরি। কারণ আপনি যদি একমাত্র আর্নিং পারসনস অফ দি ফ্যামিলি হন, আপনার ফ্যামিলিকে এটা কিন্তু সুরক্ষা প্রদান করে। যাতে আপনি চলে যাবার পর কিছু হয়ে গেলে আপনার ফ্যামিলি যাতে ভেসে না যায়। ২ নম্বর কবচ হলো হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা। দেখুন, এমনিতে কথাতে প্রচলিতই আছে, হেলথ ইজ ওয়েলথ। আপনি টাকা পয়সা যতই যা জমান না কেন, যদি হেলথ না থাকে, তাহলে অ্যাকচুয়াল বা অরিজিনাল ওয়েলথ আপনার কাছে আর থাকবে না, বা থাকলো না। সো অরিজিনাল ওয়েলথ হচ্ছে হেলথ। আর এই হেলথকে আমাদের গুরুত্ব তো অবশ্যই দেওয়া উচিত। আর তা সত্ত্বেও রোগ অসুখ কখনো বলে কয়ে আসে না। তাই এই রোগ বা অসুখ যদি বড় কোনো ধরনের আমাদের হয়ে যায়, একটি হসপিটালে খরচা দিতে দিতে হয়তো আপনার জমানো যে ইনভেস্টমেন্ট স্টার্ট করেছিলেন, সেই জমা পুঁজি কেন, হয়তো আপনার বাড়ি ঘরও বিক্রি করতে হতে পারে। তো সেই জন্যই আমরা আমাদের ২ নম্বর কবচ হেলথ ইন্স্যুরেন্সকে একটু বেশি গুরুত্ব দেবো। আমাদের পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড আছে, এখন আয়ুষ্মান ভারতও চালু হয়ে গেছে, যেটা খুবই ভালো সুবিধা দেয়। কিন্তু অনেক সময় বড় কোনো জটিল রোগ হলে, অথবা আমাদের এই হেলথ কার্ডের আন্ডারে আমরা অনেকেই হয়তো পড়বো না গভর্নমেন্টের ক্রাইটেরিয়া অনুযায়ী। তো সেক্ষেত্রে আমাদের যদি বড় কোনো রোগ হয়ে যায়, যেখানে আমাদের কোনো প্রাইভেট হসপিটালে চিকিৎসা করাতে হবে, সেখানে নিজেদের পকেট থেকে লাখ লাখ টাকা বেরিয়ে যাবে। আপনি যে টাকা মিউচুয়াল ফান্ডে জমিয়েছিলেন, আপনার যে টার্গেট ফুলফিল করার জন্য, সেটা বাড়ি কেনা হোক, পেনশনের জন্য হোক, হোয়াট এভার, সেটা তো যাবেই। আপনার জমি বাড়িও বিক্রি করতে হতে পারে। তো সেটাকে সিকিউর করার জন্য, এবং আপনার নিজের পরিবারকে সিকিউর করার জন্য, হ্যাঁ, একটি প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স থাকা অত্যন্ত জরুরি। এটি থাকলে হসপিটালের চিকিৎসার সেই ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে, আর আপনার কষ্টের উপার্জিত ইনভেস্টমেন্টের টাকা একদম সুরক্ষিত থাকবে। মনে রাখবেন, রোগ বলে কয়ে আসে না, তাই সুস্থ থাকাকালীনই হেলথ ইন্স্যুরেন্স করে নেওয়া বুদ্ধিমানের কাজ।
এখন আপনি আহ, কত টাকার হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম নেবেন, আপনার বয়স কত, আপনার কত টাকার প্রয়োজন, আপনি 5 লাখ টাকার নেবেন কি 10 লাখ টাকার নেবেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। সো আপনি একটুখানি সার্চ করে দেখে নেবেন যে আপনার প্রয়োজন মতন, আপনার বয়স অনুযায়ী একটি হেলথ ইন্স্যুরেন্সের প্যাকেজ কত টাকা হতে পারে, বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কত টাকার ইন্স্যুরেন্স প্যাকেজ নিতে পারছেন। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব অ্যাটলিস্ট মিনিমাম মিনিমাম যতটুকু আপনি পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী একটা হেলথ ইন্স্যুরেন্স প্যাকেজ নেবেন। এবং অনেকেই যেটা করে, এটাকে রিনিউ করে না। এটাকে মনে রাখবেন, যেরকম আমাদের খাবার জন্য খাবার বাজার থেকে করে নিয়ে আসতে হয়, আমাদের গ্যাস লাগে রান্না করার জন্য, বিদ্যুৎ লাগে পাখার হাওয়া খাওয়ার জন্য, আলো জ্বালার জন্য, যেরকম এসেন্সিয়াল, এটাকেও একটা এরকম এসেন্সিয়াল জিনিস হিসেবে নিজের লাইফে আপনি নিজের মাথায় এটা ঢুকিয়ে নিন। এটা করতেই হবে, এটাকে রিনিউ করে যেতেই হবে, এটা যেন কোনোভাবে ফেল না হয়। তবে আশা করব আমাদের আমার মা বোনেরা যারা এই এই আমাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন 3,000 টাকা করে, তাদের এত চিন্তা করার দরকার নেই, কারণ তাদের তো পরিবারের হাজবেন্ড, বাবা, ভাই এরা আছেই যারা আর্নিং মেম্বার। তো এই চিন্তাটা অ্যাকচুয়ালি তাদের করা উচিত। যদি তারা এইগুলো করে না রাখেন, তাহলে অবশ্যই তাদেরকে বলুন আমার এই ভিডিওটা দেখে নিতে, এবং তাদেরকে বোঝান যেন তারা একটি টার্ম ইন্স্যুরেন্স এবং তারা একটি হেলথ ইন্স্যুরেন্স পরিবারের জন্য অবশ্যই এখনই করার জন্য তোড়জোড় করে। কারণ এটা কিন্তু লাইফের মানে সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকার জন্য একটা বিশাল জরুরি জিনিস। মনে রাখবেন, যখন কোনো কঠিন অসুখ হবে আর ডাক্তার বলবে আপনাকে 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা জোগাড় করতে হবে, আপনার মাথায় না কোনো চিন্তাই আসবে না, আপনি কোনো চিন্তাই করতে পারবেন না ভালো যে কি করবেন, কোনো সেকেন্ড ডিসিশন নিতে পারবেন না কি হবে। আপনার মাথায় যেন একটা বজ্রপাতের মতন বাজ পড়বে। কোথা থেকে টাকা জোগাড় করবেন, কি করবেন, কিছু বুঝতে পারবেন না। হয়তো তড়িঘড়ি এত প্রিয়জন, তাকে বাঁচানোর জন্য আপনার বাড়ি ঘর জমিও বেচতে আপনি রাজি। কিন্তু আপনি ভাবুন তো, এই তাড়াহুড়োর মধ্যে যে বাড়ি ঘর জমিটাও আপনি যখন বেচতে যাবেন না, সঠিক দামও পাবেন না, তখন আপনাকে হয়তো সস্তায় কোন ছেড়ে দিতে হবে। লোকের কাছে হাত পাতবেন, লোকে পয়সা দেবে না, বা কেউ দেবে কি দেবে না তার ঠিক নেই। মানে আপনাকে আপনাকে যে কি দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে, আর এই সামান্যটুকু টাকা দিয়ে যদি এই দুশ্চিন্তা থেকে আপনি মুক্ত হয়ে যান না, আপনার যখন ডাক্তার বলবে এত টাকা খরচা হবে, আপনি সগর্বে বলবেন হ্যাঁ করুন, আমার হেলথ ইন্স্যুরেন্স আছে। হ্যাঁ, এই যে জিনিসটা আপনার মধ্যে যখন আসবে না, আপনি অনেক ফ্রি থাকতে পারবেন, অনেক শান্তিতে থাকতে পারবেন। এবং বিশ্বাস করুন, হেলথ ইন্স্যুরেন্স থাকলে আপনার রোগ বিসুখ অসুখ হওয়ার চিন্তাও অনেক কমে যাবে, কারণ আপনার মাথায় এই ধরনের চিন্তাগুলোই থাকবে না। আর চিন্তা না থাকলেই স্বাস্থ্য ভালো থাকবে। তাই আমি আবারও আপনাদের বলবো যে যা খুশি করুন না কেন, ইনভেস্টমেন্ট নাই করুন, ইনভেস্টমেন্ট না করলেও চলবে, কিন্তু হেলথ ইন্স্যুরেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা জীবনে অঙ্গাঙ্গি, মানে একদম আপনার থাকা উচিতই উচিত। 3 নম্বর এবং শেষ কবচ হলো এমার্জেন্সি ফান্ড। ধরুন হঠাৎ কারো চাকরি চলে গেল, বা ব্যবসায় মন্দা এলো, কিংবা বাড়ির কোনো জরুরি মেরামত করতে হলো, যার জন্য আপনার 20 থেকে 50 হাজার টাকা ইমিডিয়েট দরকার পড়বে। তখন আপনি কি করবেন? অনেকে বাধ্য হয়ে মিউচুয়াল ফান্ডের এসআইপি বন্ধ করে দেবেন, বা লসে থাকা শেয়ার বিক্রি করে দেবেন। এই ভুলটা আটকায় এমার্জেন্সি ফান্ড। আপনার উপার্জন অনুযায়ী কত টাকা এমার্জেন্সি ফান্ডে রাখা উচিত? নিয়ম হলো, আপনার প্রতি মাসের যা খরচ এক্সপেন্সেস, আপনাকে একটা এক্সপেন্সেস চার্ট তৈরি করতে হবে, খাতায় হিসাব লিখতে হবে যে প্রত্যেক মাসে আপনার কি কি খাতে কত টাকা করে খরচ হচ্ছে। এটা আমি পরের ভিডিও আরো বিস্তারিত আসবো। আপাতত এইখানের জন্য আমি একটু স্কিপ করে যাচ্ছি। আপনার প্রতি মাসে যা খরচ, যেমন ঘরের রেশন, লোন, ইএমআই, স্কুলের ফিস, তার অন্তত 6 থেকে 9 মাসের খরচ একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে বা লিকুইড ফান্ডে ক্যাশ হিসেবে রেখে দিতে হবে। লিকুইড ফান্ড কি, এটা আমি পরে বলবো, এর পরেই আসবো, যখন মিউচুয়াল ফান্ডের ভিডিও আসবো তখন লিকুইড ফান্ড কি জিনিস সেটা আপনাদেরকে বোঝাবো। এখন ধরুন আপনার মাসে 20,000 টাকা খরচ। তাহলে যদি 20,000 টাকা আপনার মাসে খরচ হয়, আপনার এমার্জেন্সি ফান্ডে অন্তত 1,20,000 থেকে 1,80,000 টাকা সবসময় রেডি থাকতে হবে। 1,20,000 না হলেও কমসে কম 60 থেকে 80,000 টাকা আপনার
অ্যাকাউন্টে রেডি রাখা সবসময় প্রয়োজন। যদি ধরুন এমার্জেন্সি আপনার জব চলে গেল, অ্যাটলিস্ট জব খুঁজতে ২-৩ মাস সময় লেগে গেল। এই ২-৩ মাস যাতে আপনি সংসারটা চালিয়ে নিতে পারেন, তার জন্য এই এমার্জেন্সি ফান্ড অ্যাটলিস্ট রেখে দেবেন। এই টাকাটা আপনি হাত দেবেন না, যতক্ষণ না কোনো আসল এমার্জেন্সি আসছে। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম কেন ইনভেস্টমেন্টের আগে সুরক্ষা দরকার। টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স এবং এমার্জেন্সি ফান্ড, এই ৩ টি রেডি করার পরেই আমরা আমাদের আসল বিনিয়োগ শুরু করব। আপনারা কারা অলরেডি এই সুরক্ষাগুলো নিয়ে রেখেছেন কমেন্টে জানান প্লিজ। আর যারা এখনো নেননি, আজই প্ল্যান করুন। আমাদের পরের ভিডিওতে আমরা শিখব বিনিয়োগের কতগুলি মাধ্যম বা ফিন্যান্সিয়াল ইন্সট্রুমেন্ট কি, কত রকম ফিন্যান্সিয়াল ইন্সট্রুমেন্ট আছে এবং আপনার জন্য কোনটা সেরা হবে। সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস না করতে চাইলে ডিজিটাল বেঙ্গলি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।